কি ঘটনা? আমি এখান থেকে দেখছি এখানে আমরা ভাই বোন সাইন করতেছিলাম, ঠিক আছে, 6-7 জন। তো প্লাস আরো অনেক বাচ্চারা ছিল, 50 থেকে 60 জন এখানে সাইন করছিল। তো একটা ছেলে এখানে যে জল দিয়ে যাচ্ছে না, যে সাঁতার কাটতেছে না। আমি সাইড দিয়ে যাইতে সাঁতারের মধ্যে যদি কাটবো না, সাঁতারে কাটতে পারতেছে না। এটা ডুব সাঁতার দিচ্ছে না, শুধু মাথাটা এইটুকু হাতটা আমি সাইডে দিচ্ছি। তো আমি হচ্ছে ফাইজলিমি করতেছে। তো আমি আমার 1 মিনিট ছিল, আমি আবার রিটার্ন আমি ছেলের দিকে কন্টিনিউ নজর রাখছি, আমি সাঁতার কাটে কি কারণে দেখতাম। আবার কত্তর ফোর উঠছে, আবার এমনি সাইডে দিছে। তারপরে আমি ওখান থেকে চিল্লাতেছি যে ডুবেছে। আমি এরপরে এখানে যে গার্ড আছে না, তাই বলছি তাড়াতাড়ি ফায়ার সার্ভিসে ফোন করো। এই ব্যাটার কাছে ফোন নাই। তো ফোন করছি, আমি বলছি তুমি এখানে গার্ড হিসাবে তুমি এখানে চাকরি করো, তুমি একটা ইমার্জেন্সি একটা ফোন করতে পারো না। এখান থেকে এখানে 20 থেকে 25 মিনিট, আধা ফোন 1 ঘন্টা পরে মনে আধা ঘন্টা মিনিমাম ফায়ার সার্ভিস। তাও মনে তারা বলে গাড়ি আছে, স্ট্যান্ড বাই ড্রাইভার নেই। বয়স্ক যে পড়ছে গাড়ি আছে, বয়সটা দেখছি না, চেহারা দেখছি না, কিন্তু জলের মধ্যে এত হাইটটা বোঝা যেত না। আর বয়সটা নাই, অনেক ফ্লামেনা ছিল। তারপরে কুচি না অতটুকু সাইডটা ছিল না, আমি অতটুকু আমি লক্ষ্য করছি। তারপর আমি চিল্লে সব বলছি যে ফায়ার সার্ভিস ডাকবো। ফায়ার সার্ভিস এখান থেকে 2 থেকে 3 মিনিট, 20-25 মিনিট। তাও এখানে গাড়ি আছে, স্ট্যান্ড বাই ড্রাইভার নেই। আমরা তো যাবো ওখানে, জলে দিয়ে নাই তো বলতে বহুত গভীর আছি। কেমন যাবো? এমনি কি ওনার কি পরিচয় পাওয়া গেছে বা মা বাবা কেউ পাইছে না? জিনিসটা না, কতক্ষণ হবে এটা? হয়ে গেছে তো, আর 1 ঘন্টার উপরে আছে। আপনার নামটা কি? বিপুল দেবনাথ। আপনার এখানেই বাড়ি? ওই তো সামনে বাড়ি। আপনার স্নান করতে এসেছেন? হ্যাঁ, আমরা ওই ভাই বোন সবাই স্নান করছি। জায়গাটার নাম খেজুর বাগান। ফায়ার অফিসার, আমি 3টার দিকে কল পাইছি এখানে এই একটা ছেলে জলে পড়ছে। সঙ্গে সঙ্গে আমার টিম আগরতলা এবং এনসি ফায়ার স্টেশনের টিম নিয়ে নামানো হয়েছে এখানে। আমি নিজেও আইছি, এখন শ্বাস চলছে। এখনো পর্যন্ত স্পট পাওয়া গেছে না, কোন ডেড বডি বা এই বডি কোনো কিছু পাওয়া যায়নি। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এবং লাস্ট পর্যন্ত আমরা এই 15-20 মিনিটের মধ্যে জাল টানে দেখুন এখানে আসে কি আসলে সত্য কিনা কথা। 3টার দিকে আমরা এমনি কতজন পড়ছে কি কিছু খবর পাইছে? কতজন? এলাকার লোকে দেখছে, এলাকার লোকে এখন পর্যন্ত কি বলেছে পাইছেন? না, এখনো পর্যন্ত কোনো কিছু স্পট পাওয়া গেছে। আমরা অনেকবার সার্চ করছি, দেখছেন তো কিভাবে সার্চ করছে। মোহন দেবর্মা, ডিভিশনাল ফায়ার অফিসার। এখান থেকে চিৎকার করতেছে। আমি ওইখান থেকে আমি যদি মাঝখানেও থাকতাম তাহলে আমি কিন্তু এখানে পৌঁছতে পারলাম বলে। তো আমি ওই কিনারে আসছিলাম, কিনার থেকে ওইখানে আমি সিঁড়ি আমি ওইখান থেকে দৌড়ে এইখানে আইছি। দৌড়ে এখানে প্রথম আমি ঝাঁপ দিছি জলে। ঝাঁপ দেওয়ার পরে সে মনে একদম গায়েব জলের নিচনে, মানে আমি এসে তারে হাতও দেখতে পারছি। তখন আমি ওইখানে প্রথম আমি ওইখানে খোঁজ করছি। তারপরে আরও 2-3 জন পোলাপাইন আইছে ওইখানে এসে জলে নেমে আসলে তারা আমার সঙ্গে তারাও একটু খোঁজ খবর করছে, কিন্তু তারপর আমরা আর পাইছি না। কিন্তু 1 মিনিটের সময়টা যদি হাতে থাকতো, আমি যদি এখানে এসে তার হাতও যদি দেখতে পারতাম, অবশ্যই আমি মানে অপ্রান্ত চেষ্টা করলাম বলে। কিন্তু দুঃখের বিষয় এখানে আয়াসিরা তার এই জলের মধ্যে আর কিছুই দেখতে পারছি। একদম জল যেভাবে চলাফেরা করছে একদম এরকম ভাবেই আছে, মানে পুরা নিচে গেছে। এটাই খুব দুঃখ লাগতেছে আর কি, ঘটনাটা চোখের সামনে। আমরা এখানে সব সময় আমরা এখানে স্নান করি, সাঁতার কাটি, কিন্তু ছেলে আমি তো দেখতেই পাই। আমি তো দাদার কথা চিৎকার।